পাবনায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ওসি সহ পুলিশের ৫ জন সদস্য। গত মধ্যরাতে পদ্মা নদীতে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, লক্ষ্মীকুণ্ডা নৌফাঁড়ির একটি দল পদ্মা নদীর হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এ সময় সন্ত্রাসীদের গুলিতে নৌফাঁড়ির ৫ জন সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে জানাতে পাবনা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী আরিফ আহমেদ সিদ্দিকী। কথা বলবো তার সঙ্গে। আরিফ, আহত পুলিশ সদস্যদের এখন কি অবস্থার, অপরাধীদের গ্রেফতারে কতটা অগ্রগতি হয়েছে, বিস্তারিত জানাবেন। সুমনা, আপনি যেমনটি বলছিলেন, গত রাতের 2টার দিকে আসলে মূলত পাবনার ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির একটি নৌকা যোগে তারা নিয়মিত টহলের অংশ হিসেবেই নৌপথে টহল দিচ্ছিল। কুষ্টিয়া সীমান্তবর্তী হরিপুর নামক জায়গায় পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা গুলিতে পুলিশের ওসি সহ 5 পুলিশ সদস্য এবং নৌকার মাঝি আহত হয়। সকালে পুলিশ এবং স্থানীয়দের সহায়তায় তাদেরকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় একজনের অবস্থা একটু গুরুতর হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে 4 পুলিশ সদস্যকে প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে এবং নৌকার মাঝি যিনি রয়েছেন তিনি বর্তমানে পাবনা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে আমরা কর্তব্যরত ডক্টরের সঙ্গেও কথা বলেছিলাম। তারা যে বিষয়টি জানিয়েছেন যে দুজনের শরীর থেকে বুলেট এবং বাকি দুজনের শরীরে যে আঘাত ছিল সেগুলো তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর নৌকার মাঝি তুহিন মোল্লা উনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা এই বিষয় নিয়ে খুব গুরুত্বের সঙ্গে কাজ করছেন এবং তারা কেন এই ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি তারা অনুসন্ধান চালাচ্ছেন। সুমনা, এ ছিল সবশেষ আমার কাছে তথ্য।